আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে আজকের দিনের ঘটে যাওয়া মোটামুটি 15 থেকে 20টা প্রতিবেদন এই এক ভিডিওতে আমরা কাভার করার চেষ্টা করব। এই ভিডিওটি যদি আপনি পরিপূর্ণ দেখেন, তাহলে আজকের দিনের দেশে ঘটে যাওয়া সকল প্রকার সংবাদ আপনারা এই এক ভিডিও থেকেই জানতে পারবেন। অনুরোধ করব, সময় নিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট সত্য আপডেটগুলো সবার আগে পেতে আমাদের আব্দুল ওহাব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক করবেন প্লিজ, এতটুকু অনুরোধ করতেছি। চলেন আমরা প্রতিবেদনগুলো শুরু করব। প্রথমেই একটা প্রতিবেদন দিয়ে একটা অনুরোধ আপনাদের কাছে করতে চাই। প্রতিবেদনটা হচ্ছে হাসানুল হক ইনু, যিনি ছিলেন আওয়ামী লীগের আমলে মন্ত্রী। তিনি বলছেন, আল্লাহর পর আপনি বিচারক, আমি সম্পূর্ণ নির্দোষ। বিচারকের কাছে তিনি বলছেন যে আল্লাহর পরে আপনিই বিচারক, আমি নির্দোষ, আমারে মাফ করে দেন। এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে কি মনে হয় হাসানুল হক ইনু সাহেব কি নির্দোষ? একটু কমেন্ট করবেন। যারা যারা ভিডিওটি দেখতেছেন, আমি সত্য নিউজ করতে গিয়ে আমার চ্যানেলে কোনো ভিউজ নাই। আপনাদের কাছে এই ভিডিও থেকে আমার একটা চাওয়া, হাসানুল হক ইনু সাহেবকে নিয়ে আপনারা সকলেই একটা করে মন্তব্য করবেন আর ভিডিওতে একটা লাইক করবেন। তারপরে দেখতে চাই আসলে ইউটিউব ভিডিওটা মানুষের কাছে পৌঁছায় কি না পৌঁছায়। প্লিজ একটু মন্তব্যটা করবেন। তারপরে আরও একটা খুশির বার্তা দিই, আবারও জামাত ইসলামের আমির নির্বাচিত হয়েছেন ডক্টর শফিকুর রহমান। আপনারা কি এতে খুশি হয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এবং সেই সাথে আমাদের গায়েশ্বর চন্দ্র রায় তিনি বলছেন, বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের টিকে থাকা কঠিন হয়ে যাবে। মানে ডক্টর ইউনূসকে এখন একের পর এক বিএনপি থেকে আক্রমণাত্মক কথা বলা হচ্ছে, ইদানিং সময় আমরা লক্ষ্য করতেছি। সেনাপ্রধানকে নিয়ে যে বার্তাটা ডক্টর ইউনূস যে খেলাটা দেখায় দিছে, আরও যে সমস্ত জিনিস আপনারা টাইটেল এবং থাম্বনেইলে দেখছেন, সেই বিষয়গুলো আমরা আসতেছি। একটু সময় দিতে হবে, সবগুলোই গুরুত্বপূর্ণ, একাধারে আমি সবগুলো পড়বো ইনশাআল্লাহ, সাথে থাকেন। এবং আমাদের আসিফ নজরুল ভাই তিনি বলছেন, বিচারকদের ন্যায় নীতি ধরে রাখার আহ্বান। বলতেছে কেডা? আসিফ নজরুল স্যার। বিচারকদের ন্যায় নীতির আহ্বান, কিন্তু অথচ তলে তলে তিনি কত প্রকার কর্মকাণ্ড করতেছে। ইলিয়াস ভাই তো একের পর এক তার পোল খুলে দিচ্ছে, কি আর বলবো, বলার ভাষা নাই। এবং সেই সাথে নিবন্ধন ফিরে পেয়েছেন জাকপা, বুঝছেন, জাকপাকে তার নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে। এবং সেই সাথে একটা বিতর্ক তৈরি হয়েছিল এনসিপি এবং ইসির মধ্যে, যে শাপলা প্রতীক নিয়ে। এবং এনসিপি মার্শাল্লাহ শাপলা কলিতেই রাজি হয়ে গেছেন যে তারা শাপলা কলি নিয়েই এবার নির্বাচন করবেন। এবং ধানের শীষ এবং শাপলা কলির মধ্যে নাকি একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে, এটা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বলছেন। আপনারা কি মনে করেন যে এরকমটা আসলেও সম্ভব? অনেকেই মনে করে যে জামাত এবং বিএনপির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে, কিন্তু এখানে এনসিপির দাবি হচ্ছে তারা আর বিএনপি হচ্ছে মেন দল, জামাতকে এখানে তারা আনেই নেই। এখন আপনারা কি মনে করেন একটু কমেন্ট করে জানাবেন। রাষ্ট্রপতির ব্যাপারটা একটু আসতেছি, সাথে থাকেন। কি ঘটনা ঘটতে যাচ্ছে একটু শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের এনসিপি তারা 300 আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এবং তাদের প্রার্থী ঘোষণা করবে খুব দ্রুতই, এমনটাই নাহিদ ভাই জানাইছে। এবার আসেন রাষ্ট্রপতিকে নিয়ে যে কথা বলা হচ্ছে জুলাই সনদ নিয়ে, একটু যদি হাসনাত আবদুল্লাহ ভাই যে কথাটা বলছেন এটা যদি আমি আপনাদেরকে বলি, আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। হাসনাত আবদুল্লাহ ভাই বলছেন, আমরা দেখছি একটা পক্ষ চায় রাষ্ট্রপতি চুপ্পু এই জুলাই সনদের আদেশ দেবেন। চুপ্পুর কাছ থেকে যদি জুলাই সনদের সার্টিফিকেট নিতে হয়, তাহলে আমাদের সবার ভালো না নদীতে ডুবে যাওয়া। চুপ্পু জুলাই সার্টিফিকেট দিচ্ছেন, এটি জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা যদি জানে, তাহলে তারা সবাই একসঙ্গে আত্মহত্যা করবেন। এরকমটা আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই বলছেন। কে রে, রাষ্ট্রপতি ছাড়া আর কোনো মানুষ নেই, তার থেকেই জুলাই সনদের স্বীকৃতি নিতে হবে। তার থেকে নেওয়া আর আপার থেকে নেওয়া তো একই কথা, তাই না? এবার আসেন, আমাদের নাহিদ ভাই এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন যে জুলাই সনদ যদি প্রেসিডেন্ট, তথাকথিত প্রেসিডেন্ট যিনি আছেন, তার থেকে যদি জারি হয়, প্রেসিডেন্টস অফিস থেকে যদি জারি হয়, তাহলে এই জুলাই সনদের কোনো আইনি এবং রাজনৈতিক ভিত্তি তৈরি হবে না, বরং জুলাই গণঅভ্যুত্থানের নামে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার কফিনে শেষ প্যারাগ মারা হবে, এমনটাই তিনি বলছেন।
এবং সেই সাথে গণভোটের সঙ্গে জুলাই সনদের আদেশ দিতে হবে। এই আদেশ অবশ্যই ডক্টর ইউনূসকেই দিতে হবে, এটা হচ্ছে এনসিপির দাবি। এবং সেই সাথে আরও একটা বার্তা আপনাদেরকে দেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভাই বলছেন যে যতই সময় যাচ্ছে ততই পুরোপুরি একটি নৈরাজ্য সৃষ্টির অপপ্রচার চলছে। দুর্ভাগ্যক্রমে আমরা দেখছি সোশ্যাল মিডিয়াতে সেই প্রোপাগান্ডা ও মিথ্যা প্রচার দিয়ে বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টির প্রক্রিয়া চলছে। আরও অনেকগুলো বার্তা আছে, কিন্তু সেই বার্তাগুলো আমি একটু পরে দেব। আগে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বার্তাটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন সেটা একটু আমি আপনাদের মাঝে দিতে চাই। আর সেটা হচ্ছে, আপনারা ইদানিং সময় দেখছেন যে গতকাল সেনাপ্রধান সহ আরও 6 জন বাহিনীর প্রধানদের সাথে ডক্টর ইউনূস আসলে বৈঠক করছেন। সেখান থেকে বলা হয়েছে যে 90,000 সেনা মাঠে নামতেছে। সেটা নিয়ে আসলে বিবৃতিতে কি বলা হচ্ছে একটু আপনাদেরকে শোনাতে চাই, তারপর আরও অনেকগুলো প্রতিবেদন আছে সেগুলোও শোনাবো। জাতীয় নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা, 2,500-এর বেশি নৌবাহিনী এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মাঠে নামছে। প্রতিটি উপজেলায় 1 কোম্পানির সেনা মোতায়েন থাকবে বলেও প্রধান উপদেষ্টার সঙ্গে 3 বাহিনীর প্রধানের আলোচনা হয়েছে। শনিবার সন্ধ্যায় 7টায় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় যমুনায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান প্রধান হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ আলোচনা হয়। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন যেন নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচনে যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই বিষয়ে সব ধরনের প্রস্তুতি নিতে 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। বৈঠক জাতীয় নিরাপত্তার পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষা, সামরিক বাহিনীর সদস্যদের কঠোর পরিশ্রমের জন্য সাধুবাদ জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, গত 15 মাসে সেনাবাহিনী সহ সব বাহিনীর সদস্যরা দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর পরিশ্রম করেছে। আসন্ন নির্বাচন যেন নিরাপত্তার চাদরে ঢাকা থাকে সেজন্য 3 বাহিনীর প্রধানকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রথমার্ধে আসলে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় 90,000 সেনা সদস্য, 2,500-এর বেশি নৌবাহিনীর সদস্য এবং 1,500 বিমান বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। প্রতিটি জেলায় 1 কোম্পানি সেনা মোতায়েন থাকবে। আজকের বৈঠকে এই সমস্ত সিদ্ধান্ত হয় এবং আরও কিছু বার্তা আছে, সেগুলো আমি একটু আপনাদের মাঝে একটু ক্লিয়ার করতে চাই। আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই বলছেন যে এই সরকারের যেমন নির্বাচন মাইন্ডসেট রয়েছে, এই সরকার জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, আবার এই সরকারের সংস্কার ম্যান্ডেটও রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পূর্ণ করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন দিতে হবে। এনসিপি যেই অবস্থান নিবে, দিন শেষে সব রাজনৈতিক দল সেই অবস্থানই নিবে, এরকমটা তিনি আশা করতেছেন। এবং সেই সাথে ইজতেমা নিয়ে একটা বার্তা আপনাদেরকে দিই যে ইজতেমা এই সময় যদি অনুষ্ঠিত হতে যায় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করতে হয়, কিন্তু নির্বাচনের আগে এত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী সেখানে মোতায়েন করা সম্ভব না। এজন্যই উভয় গ্রুপ নির্বাচনের পর বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের বিষয়ে একমত পোষণ করেছেন। মাশাআল্লাহ। এবং আমাদের রাশেদ ভাই অনেকগুলো কথা বলছেন, একটু আপনাদেরকে জানাতে চাই। তিনি বলছেন, নৌকা পতিত স্বৈরশাসক দলের প্রতীক বলে নৌকা বা নৌকা সংশ্লিষ্ট সব কিছু বাদ দিতে হবে। এটা এক ধরনের কুসংস্কার। নৌকাকে মানুষের প্রয়োজনীয় কাজের জন্য ব্যবহারের জিনিস হিসেবে মনে করুন। এটা লীগের প্রতীক বলে কি আপনি পুরোপুরি বাদ দিতে পারবেন? নৌকা চালান নিষিদ্ধ করতে পারবেন? ভালো কথা। এবং আরও একটা কথা আপনাদেরকে জানাই যে ভোটার সংখ্যা বাড়ছে 12,76,00,000 ভোটার সংখ্যা হয়েছে, এটা আমাদেরকে জানানো হচ্ছে। এবং আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন আপনাদের কাছে একটা বার্তা পৌঁছাতে চাই যে ডেঙ্গু আচরণে নাটকীয় পরিবর্তন, বুঝে ওঠার আগেই মৃত্যু হচ্ছে। তো ডেঙ্গু নিয়ে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন এবং আমি আশা করব যে নিজের খেয়াল আপনারা রাখবেন। তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো প্রতিবেদন কভার করছি। এর ভিতরে গুরুত্বপূর্ণ যে বার্তাটা ছিল যে রাষ্ট্রপতির হাত দিয়ে আসলে জুলাই সনদ যদি স্বাক্ষর হয়, এটা খুবই দুঃখজনক। এবং সেই সাথে প্রধান উপদেষ্টা হচ্ছে সেনাবাহিনীর প্রধানের বৈঠক, সেনাপ্রধানকে নিয়ে যাই যত কথাই বলুক, ওয়াকারুজ্জামানকে নিয়ে কিন্তু তার সাথে মিলেই তো আসলে কাজ করা লাগতেছে। দিন শেষে ওয়াকার সাহেব যদি সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন যদি উপহার দেয়, ওয়াকার সাহেব আবার সকলের মনে জায়গা করে নেবে বলে আমি আশা করছি। তো সেনাবাহিনীকে আসলে বিরোধী মনে করার কোনো সুযোগ নাই, ভুল ভ্রান্তি থাকবে। এখন আমাদের একসঙ্গে হয়েই কাজ করতে হবে, এই আহ্বান আমি জানাচ্ছি। এবং আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি আপনারা আজকের দিনের যে গুরুত্বপূর্ণ বার্তাগুলো আমি আপনাদের মাঝে দিলাম সেখান থেকে আপনারা অনেক উপকৃত হয়েছেন।
চ্যানেলের পাশে থাকবেন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই। চ্যানেলের অবস্থা খুব একটা ভালো না, তারপরেও আমি সত্যর সাথে থাকতে চাই, সত্য নিয়ে কাজ করতে চাই। উল্টোপাল্টা জিনিস লিখে মানুষকে, দেশ এমনিই বিভিন্ন বেড়াজালায় ভুগতেছে, তো এখন এলোমেলো নিউজ দিয়ে দেশে অরাজকতা তৈরি করার একটা অংশ আমি হতে চাই না, এবং বিভ্রান্তকর নিউজ ছড়িয়ে দেশের ক্ষতিও আমি করতে চাই না। এতে যদি আমার ভিউজ নাও হয় তাও আমি কাজ করবো ইনশাল্লাহ। আপনাদের কিছু মানুষকে আমি পাশে চাই, যারা আমার ভিডিওগুলো পরিপূর্ণ দেখবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।